নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো কার্তিক মাসের ব্রত কথা বা দামোদর মাসের মাহাত্ম্য কথা। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, কেন এই কার্তিক মাস বা দামোদর মাসকে 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি মাহাত্ম্য দেওয়া হয়ে থাকে। প্রথমেই বলি, এই মাস শ্রী বিষ্ণুর অতি প্রিয় মাস, কিংবা বর্তমান সময় একে ডিসকাউন্টের মাস বা বোনাসের মাস বলতে পারেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আগে আমরা জানবো কার্তিক মানে কি। কার্তিক মানে হচ্ছে অতি সুন্দর, ভীষণ সুন্দর, খুবই সুন্দর বা অত্যাধিক সুন্দর, এত সুন্দর যে কল্পনার বাইরে, তাই এর নাম হলো কার্তিক। তাহলে সবচেয়ে বেশি কে সুন্দর? ভক্তরা, বিচার আপনাদের মনে নিশ্চয়ই এসে গেছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের রাধারানী সবচেয়ে বেশি সুন্দর। তাহলে কার্তিক শব্দতেই আমরা বুঝলাম ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী সবচেয়ে বেশি সুন্দর, আর এই মাস ভগবানের খুবই প্রিয় মাস। এইবার আমরা জানবো এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কেন, মাহাত্ম্যই বা কি। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন খিদে খুব কান্নাকাটি করত, মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্তন্যপান করাতেন। এমনই তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, খালি দামোদর মাসই মাহাত্ম্য নয়, এই মাসে ভগবান অনেক রকম লীলা করেছিলেন, তার মধ্যে দামোদর লীলা সর্বোচ্চ। এছাড়া এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে নিজের এক আঙ্গুলে তুলেছিলেন। এই মাসে ভগবান বিষ্ণুর শালিগ্রাম শিলার সাথে তুলসীর বিবাহ হয়েছিল। শ্রোতা ভক্তরা বোঝা গেল, এই মাসেই দামোদর লীলা হয়েছিল। আজকে আমরা এই দামোদর লীলার কথা শুনবো এবং এর মাহাত্ম্য কথাও শুনবো। তো শ্রোতা ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট্টবেলায় খুব খিদের জ্বালায় যখন খুব কান্নাকাটি করতেন, মা যশোদা ভগবানকে খুব আদর ও স্নেহের সাথে তার স্তন্যপান করাতেন আর তার সুন্দর মুখখানির দিকে তাকিয়ে থাকতেন। তো এমনই একদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্তন্যপান করাচ্ছিলেন, কিন্তু তার হঠাৎ করে মনে পড়ে গেল তিনি চুলায় দুধ গরম করছিলেন, সেই দুধ যাতে উতলিয়ে পড়ে না যায়, তাই তিনি শ্রীকৃষ্ণকে সেখানে রেখে দৌড়িয়ে গেলেন সেই দুধ দেখতে। আর শ্রীকৃষ্ণ তখন মায়ের স্তন্যপান করাতে ব্যস্ত ছিল। মা আধা স্তন্য পান করিয়ে চলে যাওয়াতে মনে মনে ক্ষুব্ধ হলেন। তখন তিনি চিন্তা করলেন কি খাওয়া যায়। এদিক ওদিক তাকাতে তিনি মা যশোদার মাখন ভরা হাড়ি দেখতে পেলেন। তখন শ্রীকৃষ্ণ একটি ঢিল তুলে সেই হাড়িতে মেরে সেই মাখন হাড়ি ফাটিয়ে বার করে নিয়ে এসে সেই মাখন খেতে থাকলেন। আর শুধু তাই নয়, তিনি সেই মাখন দাদা বলরামকে ডেকে দিতে থাকলেন, এবং বাইরে অনেক হনুমান ছিল, সেই হনুমানদেরকেও ডেকে ডেকে সেই মাখন খাওয়াতে থাকলেন আর নিজেও খেতে থাকলেন। এদিকে যশোদা দুধ দেখে এসে সেখানে এসে দেখলেন শ্রীকৃষ্ণ হাড়ি ফাটিয়ে সেই মাখন নিজেও খাচ্ছেন, বলরামকে খাওয়াচ্ছেন, আবার এক হাত দিয়ে হনুমানকে খাইয়ে দিচ্ছেন। এমন দেখে তিনি শ্রীকৃষ্ণের ওপর খুব রেগে গেলেন, যেহেতু শ্রীকৃষ্ণ হাড়ি ফাটিয়ে ফেলেছে, এবং শ্রীকৃষ্ণকে দৌড়িয়ে ধরতে গেলেন। দৌড়িয়ে যখন কিছুতেই ধরতে পারলেন না, তখন তিনি একটি ছোট্ট লাঠি তুলে শ্রীকৃষ্ণকে ধাওয়া করলেন। তো শ্রোতা ভক্তরা, এখানে খুব মজার ব্যাপার হলো, যার পেছনে হাজার হাজার মুনি ঋষিরা যুগ যুগ ধরে জন্ম মৃত্যুর রহস্যের মধ্যে ফেসে থেকে যাকে পাওয়ার জন্য যার পেছনে দৌড়াচ্ছে, আজ মা যশোদা তারই পেছনে একটি ছোট্ট লাঠি নিয়ে দৌড়াচ্ছেন তাকে ধরার জন্য। কিন্তু ভগবান যদি না চায় তাকে কি কেউ ধরতে পারে? মা দৌড়াতে দৌড়াতে প্রচন্ড হাঁপিয়ে উঠলে ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই মাকে ধরা দিলেন। মা ধরতেই মা ঠিক করলেন পুত্র তার খুব দুষ্টু হয়েছে, তাই তিনি তাকে বেঁধে রাখবেন। এরপর মা যশোদা একটি দড়ি নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণকে কাঠের সঙ্গে যখনই বাঁধতে যাবেন, দেখেন দড়িটি 2 আঙ্গুল ছোট হয়ে গেছে। তিনি আরো দড়ি নিয়ে আসলেন, দড়ি একসঙ্গে গিট দিয়ে আবার ভগবানকে যখনই বাঁধতে যাবেন, দেখেন 2 আঙ্গুল ছোট হয়ে গেছে। এইভাবে যত দড়ি ছিল সমস্ত দড়ি দিয়ে একের সঙ্গে এক গিট দিয়ে তিনি ভগবানকে বাঁধতে চাইলেন, কিন্তু কিছুতেই তিনি বাঁধতে পারছিলেন না, কারণ যতবারই বাঁধতে চান 2 আঙ্গুল করে সেই দড়ি ছোট হয়ে যাচ্ছিল বলে তিনি আশ্চর্য হচ্ছিলেন, কেন এই দড়ি দিয়ে এখনো শ্রীকৃষ্ণকে বাঁধা যাচ্ছে না। তো ভক্তরা, ভগবান যদি না চায় তাকে কি কেউ বাঁধতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ খুব মজা করে মার এই কীর্তি দেখছিলেন আর মনে মনে খুবই আনন্দ করছিলেন। মা কিছুতেই তাকে বাঁধতে পারছিলেন না। মা যশোদা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যখন আর কিছুতেই বাঁধতে পারছেন না, তখন তিনি কান্না শুরু করে দিলেন। তখন ভগবান মায়ের সেই কান্না সহ্য করতে পারলেন না। মা অনেক পরিশ্রম করছে তাকে বাঁধবার জন্য, কিন্তু বাঁধতে না পারাতে যশোদা মা কান্নাকাটি করছেন। তখন ভগবান ইচ্ছা করে মা যশোদা যাতে তাকে বাঁধতে পারে, তাই তিনি সেই দড়িকে
সেই যে 2 আঙ্গুল ছোট হচ্ছিল সেটা ঠিক করে দিলেন। মা যশোদা দড়ি বাদ দিয়ে মা যশোদা খুবই আনন্দ পেলেন। তো শতভক্তরা, ভগবান না চাইলে মা যশোদা কি কখনো ভগবানকে বাঁধতে পারে? তবে এই মাসের নাম দামোদর হলো কি করে? আসলে দড়িকে সংস্কৃতিতে দাম বলা হয়। যেহেতু মা যশোদা শ্রীকৃষ্ণের পেটের ওপর দিয়ে সেই দড়ি বেঁধেছিলেন, পেটকে উদর বলা হয়। আর এই কারণেই এই লীলার নাম হয়ে যায় দামোদর। অর্থাৎ দড়িকে দাম বলা হয় আর পেটকে উদর। আর এই লীলাটি হয়েছিল এই কার্তিক মাসে, তাই এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। তো শতভক্তরা, বোঝা গেল এই কার্তিক মাসে যারা ব্রহ্ম মুহূর্তে স্নান করে তুলসীকে পরিক্রমা করে দীপদান করেন এবং সন্ধ্যায় দীপদান করেন, তারা যে পুণ্য ফল লাভ করেন তার পূর্বজন্ম ও ইহজন্মের সমস্ত পাপ তো নষ্ট হয়। আর তিনি এত পুণ্য অর্জন করেন যে পুণ্যর কখনো কোনো হিসেবই থাকে না। আর নিষ্ঠার সঙ্গে করার ফলে অতি দুর্লভ মোক্ষ লাভ করে থাকেন। তো শতভক্তরা, হাজার হাজার বছর ধরে তপস্যা করে যা পাওয়া যায় না, খালি এই কার্তিক মাসে দীপ দান করে অনন্ত পুণ্য ফল লাভ করা যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মাসে কিছু পারুন আর না পারুন সারা মাস নিরামিষ খাবেন, আর অবশ্যই তুলসীকে দীপ দান করবেন। তবে তার থেকেও বেশি মহত্ব যদি আপনি দীপ নদীতে দান করতে পারেন, নদী না পেলে খাল বিল বা পুকুরে যদি আপনি দান করতে পারেন। সর্বশেষে যদি কিছুই না থাকে আপনার সামনে, তবে তুলসীকে দান করতে পারেন। তবে এমনিও আপনি তুলসীকে পরিক্রমা করেন, তাতেও এই সারা কার্তিক মাস যদি তুলসীকে পরিক্রমা করেন তাতেও অনন্ত ফল লাভ হয়ে থাকে। আর ব্রহ্মমুহূর্তে স্নান করে যদি তুলসীকে পরিক্রমা করে দীপদান করেন আর সন্ধ্যায় তুলসীকে দীপদান করেন, তবে অনন্ত ফল লাভ হয়ে থাকে। তো সদাভক্তরা, এই মাসে বেশ কিছু মহত্বপূর্ণ সাধনা বা তপস্যার কথা বলা রয়েছে। মাত্র একটি মাস করলে পুরো 12 মাস কিংবা পুরো জন্মের সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে পারেন। এর মধ্যে কার্তিক মাস পালন করে কার্তিক মাসের আগের দিন ব্রাহ্মণ ভোজন করাতে পারেন, কিংবা যেসব মহিলারা গর্ভবতী সেসব গর্ভবতী মহিলাদের যদি আপনি বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন, এতেও অনন্ত ফল লাভ হয়ে থাকে। এছাড়া এই মাসে প্রত্যেক দিন স্নান আদি করে ভগবান শ্রী বিষ্ণুর কাছে বিষ্ণু নাম করেন, তাতেও অনন্ত ফল লাভ হয়ে থাকে। এছাড়া এই কার্তিক মাসে ভোরবেলা যদি আপনি ভজন করতে পারেন, তাতেও আপনার অনন্ত ফল লাভ হয়ে থাকে। কিংবা যারা এই মাসে তুলসীর কাছে শালিগ্রাম শিলাকে রেখে তার পূজা করেন, তাতেও অনন্ত ফল লাভ হয়ে থাকে। কিংবা কেউ যদি পুরো কার্তিক মাসে একবার মাত্র ভোজন করেন আর তুলসী পরিক্রমা করেন, ভগবানের নাম ভজনা করেন, তবে তার পুণ্য ফল শত সহস্র গুণ হয়ে থাকে। তো সদাভক্তরা, স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে, সেখানে ব্রহ্মা স্বয়ং বলেছেন নদীর মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা, শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো বেদ, গাছের মধ্যে শ্রেষ্ঠ হলো তুলসী, তেমনি মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো কার্তিক। ঠিক এমনই পদ্ম পুরাণেও বর্ণিত রয়েছে, সেখানে ভগবান শ্রী বিষ্ণু নিজেই বলছেন বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ হলো তুলসী, নদীর মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা, গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হলো বেদ, আর মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো কার্তিক। তো সদাভক্তরা, যেহেতু এই কার্তিক মাস ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় মাস, তাই সারা বছর যদি ভগবানের কিছু নাও করতে পারেন, তবু আমি বলবো শুধুমাত্র এই কার্তিক মাসটি একটি নিয়ম করে চলুন, তবে সেটা আপনারই ভালো হবে। তো সদাভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।